সাতক্ষীরার সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই, এই দৃঢ় প্রত্যয় নিয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইটাগাছা প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানটি কেবল সহায়তা নয়, বরং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে এই শিশুদের দক্ষ মানব সম্পদে রূপান্তর করতে কাজ করে যাচ্ছে। মোকাররম বিল্লাহ ইমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। তীব্র শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে এবং আত্মনির্ভরশীলতার বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরার ইটাগাছায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে প্রদীপ্ত প্রতিবন্ধী স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টার। বৃহস্পতিবার বছরের প্রথম দিনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে 25 জন শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আতিকুজ্জামান শাহেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক এবং প্রধান উপদেষ্টা ডক্টর আবুল কালাম বাবলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা আইয়ুব হোসেন, সাতক্ষীরা জেলা ছাত্র সমন্বয়ক আরফাত হোসেন এবং সহকারী পরিচালক মুজাহিদুর রহমান। সভায় বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, শারীরিক প্রতিবন্ধকতা শরীরকে সীমাবদ্ধ করতে পারলেও মানুষের স্বপ্ন এবং ইচ্ছাশক্তিকে দমাতে পারে না। 2024 সালের 15 জানুয়ারি প্রতিষ্ঠিত এই স্কুলটি সাতক্ষীরার প্রতিবন্ধী শিশুদের মূল ধারায় ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা তাদের আলোচনায় ভিক্ষাবৃত্তিকে না বলে আত্মনির্ভরশীল হয়ে সম্মানের সাথে বেঁচে থাকার উপর গুরুত্ব আরোপ করেন। তারা জানান, আজকের এই কম্বল বিতরণ তাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র এবং তাদের মূল লক্ষ্য হল এই শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। শীতের তীব্রতায় নতুন কম্বল পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও দশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরিশেষে আয়োজকরা সমাজের বিত্তবান এবং সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি আহ্বান জানান যেন তারা এই বিশেষ শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এবং তাদের মানবিক সাহায্যে আরও এগিয়ে আসেন। প্রতিবন্ধী একদম স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং আল্লাহ তাআলা এটা মাধ্যমে পরীক্ষা করে, এমন না সে অনেক গুনাহ করেছে তাই তাকে দিয়েছে বা কোনো একটা ফিজিক্যাল ডিসএবিলিটি রয়েছে, সুস্থ আছে অসুস্থ আছে, এটাকে মেনে নেওয়া হবে, মেনে নিতে হবে, এটাই মানে দাবি। এবং এই পরীক্ষা আমরা সকল পরীক্ষার পরে কিন্তু ভালো একটা পরীক্ষার ফল পাওয়া যাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।